ভয়ে অন্তর আত্মা কাইপা উঠল। মহিলা আরো ভয় পেয়ে গেল। হায়, আমি গত রাত যারে মুসাফির মনে কইরা ওমরকে গালি দিয়েছিলাম, ওমরের ব্যাপারে মামলার কথা বলেছিলাম, ইনি তো মুসাফির না, ইনি তো ওমর। তাহলে ওমরকে বুঝি আমি এত শক্ত কথা বলছি, না জানি গো মালিক আজকে আমার গর্দান যায় বুঝি। আজ বুঝি আমার কি শাস্তি হয়, কি শাস্তি হয়। ওমর এত গরম, এত গরম। মহিলা বয়ে বয়ে মসজিদের দিকে ঢুকতেছে। বাইরা বন্ধুরা, বোরকা পরা আল্লাহর বান্দি, দুইটা বাচ্চা, দুধের বাচ্চাটা কুলে মদিনার মিম্বরের পাশে আইসা যেই মাত্র মহিলা দাঁড়াইল, দাঁড়ায় বলতেছে, আমির মুমিনিন, আমি অন্যায় কিছু বলি না, আমি যা বলছি ঠিক বলেছি। এতে যদি আমার ফাঁসি হয়, ওমরের আদালতে ফাঁসি হবে, আমি মানতে রাজি। পৃথিবীর বাদশাহ এত বড় দায়িত্ব পাওয়ার পর তিনি টেনশনে পড়ে গেলেন, শুধু কান্না করেন আর বলেন, মালিক এত বড় আমানতদারি আমি ওমর কেমনে পালন করব? আমার রাজত্বের ভিতরে যদি একটা কুকুর নাকে মারা যায়, তাহলে আমি ওমরকে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। আর কোন একটা মানুষ যদি আমার রাজত্বের ভিতরে কষ্ট পায়, জুলুমের শিকার হয়, এর জন্য জবাব আমি ওমরকে দিতে হবে। কোথায় কে কোন অবস্থায় আছে মালিক? কেমন করে আমি ওমর জানবো? এজন্য রাতের অন্ধকারে ওমর ছদ্মবেশে তিনি বের হয়ে যেতেন, জনগণের দরজায় দরজায় তিনি পৌঁছতেন, রাস্তাঘাটের খবর তিনি নিতেন, ঘরে ঘরে তিনি যায় পৌঁছতেন ছদ্মবেশে। আর শুধু চোখ দিয়া পানি ধরতো আর বলতেন, মালিক আমি ওমরের যুদ্ধ সাধ্য ছিল গো, আমি খোঁজ নেওয়ার চেষ্টা করি, কিন্তু মালিক আমার অগোচরে যদি কোনো জুলুম হয়ে থাকে, যেটার দায় দায়িত্ব আমার উপরে আয়া পড়বে, আমি এই ব্যাপারে কেমন করে তোমার কাছে জবাব দিব? এজন্য ওমর 24 ঘন্টার ভিতরে তিনি মাত্র 1টা ঘন্টা ঘুমাইতেন। আর সেই 1 ঘন্টাও ছিল দিনের বেলা, দুপুরে খাওয়ার পর। সারা রাত ছদ্মবেশে জনগণের খবর নিতে। কি বুঝাও, কি বুঝাও, কি শুনে যাও আমার নবীর সাহাবীদের, নবীর খলিফাদের বৈশিষ্ট্য আর আদর্শের কথা। মুসলমান আজকে মুসলমানই আছে, কিন্তু নবী আর নবীর সাহাবীদের আদর্শ নাই। ঠিক কিনা জোরে কম? মুসলমান নামে মুসলমান আছে, কিন্তু নবী নবীর সাহাবীদের আদর্শ নাই। গভীর রাত, কনকনে শীত, সারা মদিনার মানুষ ঘুমায় আছে। এমনকি শুধু মানুষ নয়, পাকপাখালি পর্যন্ত ঘুমায় রইছে। সবার চোখে ঘুম, ঘুম নাই শুধু একজনের চোখে, তিনি আর কেউ নন, তিনি অর্ধ পৃথিবীর বাদশাহ, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর। বের হয়ে গেলেন রে ভাই, ছদ্মবেশে তিনি বের হয়ে গেলেন। সাথে তিনি খাদেম খুদ্দাম নিয়ে চলতেন না, একা একা তিনি চলতেন। খাদেমও সাথে রাখতেন না, বডিগার্ডও সাথে রাখতেন না, কাউকে পাশে নিতেন না, একা একা তিনি বের হতেন। রাতের অন্ধকারে ওমর বের হয়ে গেছেন মদিনার পাশের একটা এলাকা। ওই এলাকার ভিতরে যায় হযরত ওমর ঢুকলেন। হঠাৎ করে দেখতে পেলেন রাস্তার কিনারা একটা ভাঙ্গা ঘর। এই ঘরের ভিতরে মিটি মিটি আলো জ্বলতেছে। আলো দেখা যায় রাত বাজে 12টা। এত রাত ঘরের ভিতরে আলো কেন? এত রাত এই ঘরে আলো জ্বলে কেন? মনে হয় কোনো মন্দ লোকের আড্ডা বসেছে। হযরত ওমর আর একটু আগায় গেলেন, দরজার কিনারায় যেয়ে তিনি কান লাগালেন। কান লাগা হযরত ওমর শুনতেছেন ঘরের ভিতরে একজন মা 3টা অবুঝ বাচ্চারে বুঝ দিতেছে। বাচ্চাগুলি কান্দে, বাচ্চাগুলি কান্দে, আর মা সন্তানগুলিরে বুঝ দিতেছে আর কই, বাবা রে একটু ঘুমাও, একটু ঘুমাও। এই যে মা রান্না করতেছি, এই যে মা চুলার মধ্যে আগুন জ্বালাইছি,
কিছুক্ষণের ভিতরেই খানা পাক হয়ে যাবে, তোমরা একটু ঘুমাও। এই বইলা মা তাদেরকে সান্ত্বনা দেয়। হযরত ওমর দরজার পাশে দিকে আওয়াজটা শুনতে পেয়ে বলতেছেন, মা, ও মা, এত রাতে বাচ্চাগুলি কেন কান্দে, আর চুলার মধ্যে আগুন জ্বলে কেন? এই বলতেই মা মহিলায় আওয়াজ দেয়া কই, মুসাফির, মনে হয় তুমি রাস্তা ভুল করেছ। ওমর বলেন, না, আমি রাস্তা ভুল করি নাই, আমি সঠিক পথেই যাইতেছি। হঠাৎ দেখলাম ঘরের মধ্যে একটু আলো, বাচ্চাগুলির কান্না, এজন্য তোমাকে জিজ্ঞেস করি গো মা, বাচ্চাগুলি কেন কান্দে, কি জন্য কান্দে, আর চুলার মধ্যে আগুন জ্বলে কেন? মহিলায় কয়, মুসাফির, তুমি তোমার পথ ধরে চলে যাও, আমাকে তুমি প্রশ্ন করে কাঁদায়ও না গো, আমার মনের যন্ত্রণা তুমি আর বাড়ায়ও না। হযরত ওমর কই, মা গো, কি হয়েছে একটু কও না। মহিলায় কয়, বাবা মুসাফির, তাহলে তুমি যখন শুনতে চাও শোনো। এই বাচ্চাগুলি হলো আমার বাচ্চা, আর আমার স্বামী আজ কয়েক বছর আগে তিনি জিহাদের ময়দানে যে শহীদ হয়ে গেছেন। আমার স্বামী রেখে যাওয়া 3টা সন্তান আমার কাছে আমানত। এই বাচ্চাগুলি ইতিম, শহীদের 3টা বাচ্চা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন আমার স্বামী। এই শহীদের 3টা বাচ্চা নিয়া আমি মা বড় অসহায়। বাচ্চাগুলির আমি কি করে খাওয়াবো? বাচ্চাগুলি আজকে 3 দিন হয়ে যায়, আমি মা মাঝে মাঝে কিছু কাম কাজ কইরা তাদেরকে খাওয়াইতাম, কিছু আজকে 3 দিন হয়ে যায় আমার ঘরে খানা নাই, খানা নাই। আমার বাচ্চাগুলি অবুঝ, একটা বাচ্চা অজ্ঞান হয়ে গেছে। সন্ধ্যা থেকে তাদের কান্না আর কান্না, ক্ষুধার যন্ত্রণায় কান্না মুখ দিয়ে বের হয় না। আমি সেই সন্ধ্যা থেকে চুলার মধ্যে গরম পানি জাল দিতেছি, আর আমার বাচ্চাগুলিরে আমি বুঝ দিতেছি, বাবা, এই যে মা রান্না করতেছি, কিছুক্ষণের ভিতরেই রান্না হয়ে যাবে, তোমরা ঘুমাও। মূলত চুলার মধ্যে শুধু পানি আর কিছুই নাই। এই ডেগের মধ্যে, ডেকচের মধ্যে পানি ছাড়া কিছু নাই। আমি আমার স্বামীর 3টা অবুঝ বাচ্চার সাথে এরকম ভাবে ধোঁকাবাজি করতেছি, এছাড়া আমার আর কিছুই করার ছিল না। এ মুসাফির, মহিলা কান্দে আর কই, তুমি সাক্ষী থাকো, তুমি নিজে সাক্ষী থাকো। মদিনার শাসক ওমর আজকে একজন শহীদের 3টা বাচ্চা না খায়া মরার পথে, মরার পথে। আমার একটা বাচ্চার যদি কোনো ক্ষতি হয় রে মুসাফির, তুমি সাক্ষী দেখো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আদালতে উমরের গলায় গামছা লাগাইয়া টানবো। যেই মাত্র এই কথাটা উমরের কানে আসলো, উমরের পশমগুলো দাঁড়ায় গেল, চিন্তায় পড়ে গেলেন, কপাল ঘেমে গেছে উমরের, আর শরীরে কাঁপ শুরু হয়ে গেছে। মালিক কয় কি? ও মালিক, আমি উমর তো জানি না, জানি না, জানার কথাও না। আল্লাহ এত বড় মামলা বুঝি আমার বিরুদ্ধে দাঁড়াইতেছে। এমনি হযরত ওমর দরজার পাশে থেকে আওয়াজ দিয়ে কই, মা গো, তুমি যে এত কষ্টে আছো, এই খবরটা তো তুমি উমরকে দিতে পারতা, তিনি তো বাদশাহ, তিনি কেমন করে খবর নিবে? এত খবর তো ওনার পক্ষে নেওয়া সম্ভব না, তুমিও তো খবরটা দিতে পারতা। মহিলায় কই রে, মহিলায় ডাক দেয়া কই, মুসাফির, তুমি মনে হয় আমার নবীর হাদিস জানো না। আমার নবীর হাদিস হলো, জনগণের খবর নেবে বাদশা, বাদশাকে জনগণ খবর দিবে না। আল্লাহু আকবার, জোরে কর। আমার নবীর হাদিস, বাদশাকে খবর দিবে জনগণ, বিষয়টা এমন নয়। জনগণের হালত জানবে বাদশা,
জনগণের কোথায় কি প্রয়োজন, কোথায় কোন সমস্যা, এই খবর নেবে বাদশাহ সরকার। সরকারকে খবর দেওয়া নবীর হাদিস নয়। তাহলে তো তুমি তো মনে করো নবীর হাদিসও জানো না। এই কথা বলতে হযরত উমরের আরো কাপ শুরু হয়ে গেল। মহিলা তো জানতেন কোন মহিলা না, মহিলা তো আমার নবীর হাদিসও জানে। সাথে সাথে ওমর আর দেরি করলেন না, একটা দৌড় দিলেন, মা গো, ও মা, আমি দেখি তোমার একটু উপকার করতে পারি কিনা। এই বইলা ওমর কাঁদতেছেন আর মদিনার দিকে দৌড়াইতেছেন। অর্ধ পৃথিবীর বাদশা ওমর চোখের পানি মুছতেছেন আর তিনি মদিনার দিকে দৌড়ান। মদিনার বাইতুল মালের সামনে আইসা তিনি ডাক দিলেন, কোথায় আমার ম্যানেজার, কোথায় আমার খাদেম খুদ্দাম, তোরা কই রে? তাড়াতাড়ি করে তোরা ঘুম থেকে উঠ, বাইতুল মালের চাবি দিয়া তোরা তালাটা খুইলা দে, তাড়াতাড়ি করে তোরা বাইতুল মালের তালা খুল। আমি ওমরকে আল্লাহর আদালত থেকে বাঁচা, আমি ওমরকে আল্লাহর আদালত থেকে বাঁচা। এই বলতেই ম্যানেজার লাভ দিয়া ঘুম থেকে উঠলো, খাদেম খুদ্দাম লাভ দিয়ে ঘুম থেকে উঠলো। ম্যানেজার যাইয়ে এসে এরকম চাবি দিয়া তালাটা খুলল। হযরত ওমরের একজন খাস খাদেম ছিল আসলাম। আসলাম দৌড় দিয়ে আইসা কয়, আমিরুল মুমিনিন, ঘটনা কি হয়েছে একটু কর। ওমর কয়, আসলাম কথা কইস না, তাড়াতাড়ি একটা আটার বস্তা উমরের মাথায় তোরা তুইলা দে। ওমরের মাথায় আটার বস্তা তুইলা দে। আসলাম কয়, ওগো আমিরুল মুমিনিন, আমার মাথায় আপনি বস্তাটা তুইলা দেন, আমি বস্তা নিয়ে যাই। হযরত ওমর কয়, সর, তোর মাথায় বস্তা দিলে ওমর আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবে না। তোর মাথায় বস্তা তুলে দিলে ওমর বাঁচবে না। আমার মাথায় বস্তা উঠায় দিরে আসলাম, আর দ্রুত করে তুই আমার ঘরে যা, যা দেখ নগদ কিছু রুটি আর গোশত আছে কিনা। যদি পাস, দ্রুত আমার পিছনে পিছনে দৌড়া। অর্ধ পৃথিবীর বাদশাহ খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর মাথার মধ্যে তিনি আটার বস্তা নিয়া ওই মদিনার বস্তির দিকে দৌড় শুরু করলেন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। একটু জোরে সুরে কোন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই বাচ্চাগুলির খাওন দিয়া মহিলাকে তিনি আটার বস্তা বুঝায়া দিয়া হযরত ওমর তিনি দরজার বাহিরে চলে আসলেন। বাচ্চাগুলি মনের আনন্দে হাসতেছে, আনন্দ করতেছে, আর বাচ্চাগুলি কইতেছে, আম্মা মনে হয় মুসাফির, মুসাফির না, মনে হয় মুসাফির বেশে আল্লাহ ফেরেশতা পাঠাইছে। আল্লাহু আকবার। মুসাফির বেটে আল্লাহ মনে হয় ফেরেশতা পাঠাইছে। মাও খুশি, বাচ্চাগুলোও খুশি। ওই অবস্থায় সবাই আনন্দে বাচ্চাগুলি খানা খায়। হযরত ওমর দরজার পাশে দাঁড়ায় আছে, দাঁড়াইয়া কান লাগায় লাগায় তিনি শুনতেছেন। আসলাম ওনার খাদেম কয়, হযরত ওগো আমিরুল মুমিনিন, ওই যে দেখা যায় কিছুক্ষণ পরে ফজরের আজান হয়ে যাবে, আজানের টাইম হয়ে গেছে, ফজরের আজান হলে পরে মসজিদে নববীর ইমামতি আপনাকে করতে হবে। আপনি যেমন অর্ধ পৃথিবীর বাদশা, তেমন আপনি মদিনার মসজিদের ইমাম, আর মসজিদে ফজরের নামাজ আপনাকে পড়াইতে হবে।
অতএব চলেন, দেরি হয়ে যাইতেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া বলতেছে, আসলাম একটু পরে যা, পরে যা, আমার চোখের পানি এখনো বন্ধ হয় নাই রে। এই বাচ্চাগুলির একটু হাসি আনন্দ শুনলে আমার চোখের পানিটা বন্ধ হবে। বাচ্চাগুলি খানা খায়া যখন একটু আনন্দ করে হাসি ঠাট্টা করে, হযরত ওমর মাটিতে সেজদা দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে। এরপরে তিনি বলতেছে, আসলাম চল, এইবার চল চাই মদিনার দিকে। মদিনার দিকে তিনি চলে আসলেন। মসজিদে নববীতে আজান হলো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তিনি হলেন মদিনার মসজিদের ইমাম। ইমামতির মুসল্লায় তিনি দাঁড়ায় গেলেন। ভাইরা বন্ধুরা, নামাজ শেষ করলেন। মিম্বরে বসে ওমর ডাক দিয়া কয়, ও মদিনার মুসল্লিরা রে, যে যেখানে আসো বসা থাকো, কেউ তোমরা উঠবা না। আজকে তোমাদের সামনে একটা বিচার হবে, বিচার জঘন্যতম একজন অপরাধীর বিচার হবে, তোমাদের সামনে হবে, কেউ তোমরা যাইবা না। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবতেছেন, আজ রাত উমর কোথায় জানি কোন অপরাধ দেখে আসছে, জঘন্যতম অপরাধীর বিচার আজকে উমরের আদালতে হবে, না জানি কোথায় সে রাতের বেলা কি দেখছে। হযরত ওমর মিম্বরে বসে তিনি বলতেছেন, কোতোয়ালি থানার ওসি ডাক দিলেন। ডাক দেয়া বলতেছেন, দ্রুত যাও, মদিনার পাশে একটা বস্তি, এই বস্তিতে ঢুইকা দেখবা রাস্তার কিনারা একটা ভাঙ্গা ঘর, ওই ঘরের মধ্যে যায় দেখবা তিনটা বাচ্চা, একজন মহিলা। ওই মহিলাকে যায় বলবা, উমরের আদালতে তোমার বিরুদ্ধে মামলা, তোমাকে উমরের আদালতে যাইতে হবে। যদি সে আসতে না চায় বলবা জোর করে আনার নির্দেশ আমি উমরের। ভাইয়েরা বন্ধুরা, মদিনার মানুষ সাহাবায়ে কেরাম সবাই অবাক হয়ে গেলেন। পশমগুলি সবার দাঁড়ায় গেল। না জানি কেমন বড় অপরাধ ওই মহিলায় করছে, উমরের আদালতে জানি কি বিচার হয়। সবাই যার যার জায়গায় বসে আছে। পুলিশ দ্রুত গেল এই জায়গায়, যে মহিলাকে খবর দেয়, উমরের আদালতে তোমার বিরুদ্ধে বিচার, যেতে হবে, তোমাকে না গেলে জোর করে নেওয়া হবে। মহিলার আত্মা কেঁপে উঠল। ওমর নাম শোনা মাত্র বাচ্চাগুলি পর্যন্ত কেঁপে উঠল, কারণ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনলে ভয় পায় না এমন কোন মানুষ ছিল না। বাচ্চাগুলি পর্যন্ত ওমর নাম শুনলে ঘুমায় যাইত, আর দুষ্টামি করতো না। ওই বাচ্চাগুলি মাকে জড়ায় ধরে কান্দে আর কই, মা গো, ওমরের আদালতে তোমার বিরুদ্ধে কি বিচার? মায়ও কয়, বাবারে কিছুই তো বুঝি না, কিছুই তো জানলাম না। মহিলায় কয়, আমি তো জানি না কোন অন্যায় করছি, কোন কারণে আমার বিরুদ্ধে মামলা। পুলিশেরা কয়, আমরা এত কিছু বুঝি না, এত কিছু জানিও না, বরং খলিফার নিজের ওয়ার্ডার তোমাকে নিয়ে যাওয়ার জন্য। মহিলা ভয়ে কাঁপে। যেই বাচ্চা দুইটা হাঁটতে পারে, এই বাচ্চাগুলিও মাকে জড়ায় কয়, মা গো, ও মা, তুমি যে রাতের অন্ধকারে মুসাফিরের সামনে বলছিলা উমরের গলায় গামছা লাগাইবা, আল্লাহর আদালতে মনে হয় ওই মুসাফির যায়া উমরকে সব বইলা দিছে গো মা। মনে হয় মুসাফির গিয়া উমরকে বইলা দিছে। মুসাফির আমাদেরকে খানা খাওয়াইছে ভালো কথা, কিন্তু এই কথা শুনাইয়া কত বড় বিপদে ফালাইছে। মহিলায় কয়, ঠিক আছে, আমাকে টানাটানি করা লাগবে না, জোর জবরদস্তি করতে হবে না, আমি নিজের ইচ্ছায় যাব। এই বইলা মহিলা রওনা দিয়া দিল। দুইটা বাচ্চা মার দুই দিকে ধরা, দুধের বাচ্চাটা মায়ের কোলে। এই অবস্থায় মহিলা মদিনার দিকে রওনা দেয়। কলিজাটা কাঁপতেছে। মহিলা আল্লাহর কাছে কান্দে আর কয়, মালিক, জীবনে কোনোদিন অপরাধ করি নাই, কোনো অন্যায় করি নাই, আজকে ওমরের আদালতে আমার বিরুদ্ধে মামলা। ও মালিক, আমার স্বামীর শাহাদত যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে, আমার স্বামীর খাতিরে আমার ইজ্জত তুমি রক্ষা করো। আমার স্বামীর তিনটা এতিম বাচ্চার মুখের দিকে তাকাইয়া আল্লাহ তুমি আমার ইজ্জতটা আজকে রক্ষা কইরো। আমার তিনটা অবুঝ বাচ্চা যদি মাকে হারায়, এরা কারে নিয়ে বাঁচবে? কার গলা ধইরা আমার বাচ্চাগুলি ঘুমাবে? এই বইলা বইলা মহিলা
সেই মদিনার দিকে রওনা দিয়া দেয়। ভাইরা বন্ধুরা, আসতেছে আসতেছে এই দিকে হযরত ওমর মিম্বরে বসে অপেক্ষায়। মদিনার মসজিদে যেই মাত্র ঢুকবে, ওমর দেখে ফেলছেন দরজার পাশে, হাত দিয়ে ইশারা দিয়া বলেন, মাঝখান দিয়া রাস্তা করে দাও, তোমরা মাঝখান দিয়া রাস্তা করে দাও। মহিলা গেটের ভিতরে ঢুকেই ঝাপসা ঝাপসা তাকায় দেখে মিম্বরে যেই মানুষটাকে বসা দেখা যায়, ইনি তো অবশ্যই ওমর, ইনি তো অবশ্যই আমিরুল মুমিনিন, কিন্তু চেহারাটা গত রাতের মুসাফিরের মতো। ভয়ে অন্তর আত্মা কাইপা উঠল। মহিলা আরো ভয় পেয়ে গেল। হায়, আমি গত রাত যারে মুসাফির মনে কইরা ওমরকে গালি দিয়েছিলাম, ওমরের ব্যাপারে মামলার কথা বলেছিলাম, ইনি তো মুসাফির না, ইনি তো ওমর। তাহলে ওমরকে বুঝি আমি এত শক্ত কথা বলছি, না জানি গো মালিক আজকে আমার গর্দান যায় বুঝি, আজ বুঝি আমার কি শাস্তি হয়, কি শাস্তি হয়। ওমর এত গরম, এত গরম। মহিলা বয়ে বয়ে মসজিদের দিকে ঢুকতেছে। বাইরা বন্ধুরা, বোরকা পরা আল্লাহর বান্দি, দুইটা বাচ্চা, দুধের বাচ্চাটা কুলে মদিনার মিম্বরের পাশে আইসা যেই মাত্র মহিলা দাঁড়াইল, দাঁড়ায় বলতেছে, আমিরুল মুমিনিন, আমি অন্যায় কিছু বলি না, আমি যা বলছি ঠিক বলেছি, এতে যদি আমার ফাঁসি হয়, ওমরের আদালতে ফাঁসি হবে, আমি মানতে রাজি। এই বলতেই হযরত ওমর তিনি মিম্বর থেকে দাঁড়ায়া গলার মধ্যে গামছাটা লাগাইয়া, গামছা দিয়ে নিজের গলাটারে বাঁধা, এই গামছার আরেকটা মাথা ওই মহিলার হাত ধরায় দিয়া কাঁদতেছেন ওমর, আর বলতেছেন, মা তুমি ওমরের গলায় গামছা লাগাইয়া দুনিয়ার জমিনের এই পাশ ওই পাশ তুমি ঘোরাও, আমার বাধা নাই, তবু আল্লাহর আদালতে গামছা লাগাইও না। কেন ওমর তোমার খবর নিল না? কেন তোমার পরিবারের খবর নিল না? এই অপরাধে ওমরের যা খুশি তোমার মন চায় দুনিয়াতে করো, আমি ওমর বাধা দেব না। আমি নিজেই গলায় গামছা লাগায় দিলাম, তবু আমার মালিকের আদালতে আমারে তুমি ধরা খাও না, কারণ আমি ওমর এমনি আমার মালিকরে বুঝ দিতে পারবো না। কেন আমার কাঁধে এত বড় দায়িত্ব আল্লাহ আমারে দিল, আমি এই দায়িত্বের উপযুক্ত না, আমি এই দায়িত্বের উপযুক্ত না। মদিনার মানুষ, আমার দায়িত্ব তোমরা বুঝো, আমাকে মুক্ত করো, আমাকে মুক্ত করো। দুনিয়ার মাত্র 60-70 বছরের হায়াতের জীবনের এই দায়িত্ব, এই বুঝা মাথায় লইয়া আমি এত বড় আল্লাহর আদালতে হাজিরা দিতে চাই না। আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আর আমার ইন্তেকালের পর আমার পরিবারের কাউরে তোমরা এই দায়িত্ব দিও না, এই দায়িত্ব দিও না। ভাইরা বন্ধুরা, মহিলার সাথে সাথে মাটিতে পইরা আল্লাহর কদমে সেজদা দেয়া কয়, মালিক এইবার বুঝে আসছে কেন তোমার হাবিব বলেছিলেন আমি নবীর পরে যদি কেউ নবী হতো, হতো সে উমর। আরে কুজুরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, দায়িত্ব এত বড় জিনিস, এই দায়িত্বের ভিতরে অবহেলা করবেন না। বাপ মার বহুত বড় দায়িত্ব সন্তানের ব্যাপারে। যে উমরের কোনো মূল্য ছিল না, উটের রাখাল ছিলেন, উটের রাখাল, উটের পিছনে দাঁড়ায় থাকতেন, উটের পিছনে দাঁড়ায় থাকতেন সূর্যের আলো থেকে বাঁচার জন্য মরুভূমিতে উটের ছায়ার মধ্যে তিনি দাঁড়ায় থাকতেন। উটে এরকম ভাবে গোবর প্রস্রাব করলে মাথার মধ্যে পড়ত। সেই উমরের কোনো মূল্য ছিল না। উমর যখন মদিনার বাদশা হলেন, একদিন ওই ময়দান দিয়া তিনি যাইতেছেন সাহাবায়ে কেরাম লইয়া, ওই ময়দানের দিকে তাকায়া উমর চোখের পানি ধরে কান্দে। সাহাবীরা কয়, উমর কেন কান্দ? উমর বলতেছে, আমি একদিন এই মাঠে উটের রাখাল ছিলাম, আমার নবীর সংস্পর্শে আসার দ্বারা আজ আল্লাহ আমাকে মদিনার বাদশা বানায়া দিছে। এত দামি, এত দামি, এত দামি আল্লাহ আমাকে বানাইছে। আমার নবী রহমতের নবীর সাথে এত আত্মার সম্পর্ক তৈরি হয়ে গেছিল রে আমার ভাই। মায়ার নবী রাতের বেলা স্বপ্ন যুগে কার সাথে দেখা করেন, উমর এই খবরও রাখতেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আজ রাত কারে কারে স্বপ্নে দেখা দিয়েছেন, এই খবর উমর জানতেন। কি বুঝলেন?
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন মসজিদে ঘুমাইছেন, স্বপ্ন যুগে দেখতেছেন আল্লাহর নবীর পাশে বসা, নবীজিকে নিয়ে সাহাবায়ে কেরাম আরো অনেকেই বসা, হযরত আলীও বসা। হযরত আলীর সাথে নবীর সম্পর্ক কি? জামাই শ্বশুর, জানেননি এটা? তো পাশে বসা, নবীজির কাছে এক মহিলা খেজুর নিয়ে আইছে, বাগানের প্রথম খেজুর। আয়েশা বলতেছে, নবী গো, আমার বাগানের প্রথম খেজুর, আমার মন চায় এই খেজুরগুলি আপনি আপনার সাহাবায়ে কেরামের মাঝে বন্টন করে দেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম সবাইকে দিতেছেন 4টা 5টা করে। হযরত আলীর কাছে আয়েশাই নবী দিয়েছেন একটা। হযরত আলী কোনো কথা বলেন নাই, মনে মনে ভাবতেছেন, আইরে নবী আমারে একটা দিলেন কেন? আমার যদি 4-5টা দিতেন তাহলে আমার হাসান হুসাইনকে দিতে পারতাম, ফাতেমারও দিতে পারতাম। নবী আমারে দিলেন একটা, হইলনি তো কিছু তো আর কোয়া যায় না, কারণ শ্বশুর আবার রহমতের নবী, কোনো কথা কইলেন না, চুপচাপ। খেজুরটা নিয়া তিনি মুখে দিয়ে দিয়েছেন একটাই, যখন এটা আর হাসান হুসাইনকে দিবেন কি, নিজেই খাই দিয়েছেন, মুখে দিয়ে দিয়েছেন। ফজরে আজান হয়ে গেছে, হযরত আলীর ঘুম ভাঙছে। হযরত আলী বলেন, আজানের লগে লগে আমার যেই মাত্র ঘুম ভাঙছে, তখন আমি দেখি আমার মুখে খেজুর এখনো আছে।